পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন হসপিটালের মতো বর্ধমানের কালনা মহকুমা হসপিটালে আরজি করে ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনায় জরুরি পরিষেবা ব্যতীত সমস্ত পরিষেবা বন্ধ রাখল চিকিৎসকরা। পরবর্তী সময় 11টা বাজলে সমস্ত পরিষেবা স্বাভাবিক হয়। চিকিৎসক থেকে শুরু করে নার্সিং স্টাফ এবং হসপিটালের বিভিন্ন কর্মীরা ডাক্তারদের এই আন্দোলনে এদিন সোমবার যোগ দিয়েছিলেন। এদিনের এই আন্দোলন থেকে স্লোগান ওঠে নো সেফটি নন ডিউটি। পাশাপাশি চিকিৎসক থেকে নার্সিং স্টাফরা তারা কি জানিয়েছেন আসুন শুনে নিন। No duty, no safety, no duty, no safety, no duty. We want justice. We want justice. We want justice. No safety, no duty, no safety, no duty. We want justice. We want justice. কিসের জন্য আন্দোলন এবং হচ্ছে কি করলেন সকাল থেকে? অ্যাকচুয়ালি এখানে যেটা রয়েছে যে পাশবিক নারকীয় অত্যাচার হয়েছে আমাদের একজন মেডিকেল স্টুডেন্ট আরজি করে, তো সেটা নিয়ে আমাদের সবারই আপামর জনতা, নট অনলি ডক্টর, প্রত্যেকটা জনতারই যেটা হৃদয় স্পর্শ করে গেছে, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ মিছিল চলছে যাতে কিনা এটা সেকেন্ড টাইমে না ঘটে এবং এর অ্যাকচুয়াল জাস্টিস হয়, এটা নিয়েই সবার আজকে প্রতিবাদ। আচ্ছা, কটা থেকে কটা পর্যন্ত আউটডোর বন্ধ এবং কি করলেন সকালে? তো অলরেডি স্যার বলে দিয়েছেন আমাদের 11টা সাড়ে 11টা অবধি আউটডোর বন্ধ থাকে এবং আমাদের এমার্জেন্সি পরিষেবা কন্টিনিউ চালু আছে। আমাদের আউটডোর পরিষেবাও সবাইকেই দেওয়া। কটা থেকে বন্ধ ছিল? আউটডোর আমাদের 9টা থেকে চালু করার কথা, 2 ঘন্টার জন্য আমাদের আজকে বন্ধ আছে। কি নাম স্যার আপনার? আমি গৌতম বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট কালনা। কর্মবিরতি পালন করছেন এবং কতক্ষণ কর্মবিরতি চলবে? কর্মবিরতি আমাদের আউটডোর বন্ধ 11টা অবধি, 11টার পর থেকে আমরা আউটডোর সবাই বসে যাবো। আচ্ছা, প্রতিবাদটা কি কারণে এবং হচ্ছে কি যে জঘন্য হত্যাকাণ্ড হয়েছে, নারকীয় হত্যাকাণ্ড, তার নিন্দার কোনো ভাষা নেই। তবু সেই জন্যই আমরা এখানে এসে জমায়েত হয়েছি। আমরা কারণ গোটা পশ্চিমবাংলা তথা গোটা ভারতবর্ষে এই প্রোটেস্ট হচ্ছে, সমস্ত মেডিকেল কলেজে, সমস্ত হাসপাতালে এই প্রোটেস্টটা হচ্ছে। এখন ঘটনাটা শুধু হাসপাতাল নিয়ে চিন্তা করলে হবে না। আমাদের মেয়েরা, আমাদের নাতনিরা অন্য জায়গায় প্রতিষ্ঠানে তো কাজ করে, সেখানে তো নাইট ডিউটি করে, যেখানে একটা কম্পিউটার সেন্টার বা কল সেন্টার, বিভিন্ন প্রতিষ্ঠানে নাইট ডিউটি করতে হয়, সেখানেও তারা তো সে একই পড়বে, ইনসিকিউরিটি পর্যায়ে পড়বে। এখানে শুধু হাসপাতালে চিন্তা করলে হবে না, আমাকে একটা সামাজিক জীব হিসেবে সব জায়গায় চিন্তা করে আমরা এটা ভাবছি যে খুবই সামনে খুব দুর্দিন আসছে, যখন হচ্ছে যে এই জিনিসগুলো আরও বেড়ে যেতে পারে যদি আমরা সেটা প্রোটেস্ট না করি এবং প্রোটেস্ট করতে সাধারণ লোকে যদি সঙ্গে না আসে। কারণ সে ভাবছে আজকে ডাক্তারদের ব্যাপার, কিন্তু এটা ডাক্তারদের ব্যাপার শুধু নয়, তার নাতি 2 দিন পরে ডাক্তার হতে পারে, তার নাতি 2 দিন পরে যে কোনো জায়গায় নাইট ডিউটি করতে যেতে পারে, নাইট থেকে কাজ করে ফিরতে হতে পারে। তো সবার সিকিউরিটির প্রশ্ন, যে সিকিউরিটি শুধু দেবে তো প্রশাসন দেবে, সিকিউরিটি দেবে হচ্ছে সরকার দেবে, সেটা যদি না হয় তাহলে